রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে বন্ধ ৩১ বিদ্যুৎ কেন্দ্র, বেড়েছে লোডশেডিং। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় ভোগান্তি। আমরা রাস্তায় বইরা থাকি গ্যাসের জন্য। একটা পাম্পে কমপক্ষে ১.৫ থেকে ২০০ গাড়ি আছে। যেই গ্যাস পামো সর্বোচ্চ ৪ ঘন্টা থেকে ৫ ঘন্টা চলবে। আজকে শুক্রবার 11:30টার মধ্যে 3বার লোডশেডিং হয়েছে। কারেন্ট থাকে না, এই আসে এই চলে যায়। ২০ ঘন্টার মধ্যে আমাদের ৯ থেকে ১০ ঘন্টার বিদ্যুৎ থাকে না। যে বিল দিতেছি সেই পরিমাণে আমরা বিদ্যুৎ পাইতেছি না। রাত্রে ঘুমোতে পারি না, খুব সমস্যা। বয়স্করা অসুস্থ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের আমদানি নির্ভর নীতি ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে, মত বিশেষজ্ঞদের। যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রেকর্ড বৃষ্টিতে ডুবল কক্সবাজার, পানিবন্দী হাজার হাজার মানুষ। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলো, বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। শনিবার শহীদ মিনার, রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। কাল ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, ভারত হয়ে আসবেন লু। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। দেশে ফিরলেন আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। আবারও কাজে পাঠানোর ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। এবং ৮ দফা দাবিতে রাজধানীর শাহবাগে হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ, ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলার অভিযোগ। ২০ সেপ্টেম্বর শহীদ মিনারে অবস্থান। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে বন্ধ ৩১ বিদ্যুৎ কেন্দ্র, বেড়েছে লোডশেডিং। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় ভোগান্তি।